ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বাংলা বিদ্যা এবং সমতট পেজ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে আমরা গত ক্লাসে আমরা ক্রিয়ার যে প্রকারভেদ এবং ক্রিয়া কাকে বলে বেসিক যে বিষয়গুলা সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আজকে হচ্ছে আমরা ক্রিয়ার যে প্রকারভেদগুলা অর্থাৎ প্রথম যে প্রকারভেদটা সেটা হচ্ছে যে ভাব বিবেচনায় ক্রিয়ার প্রকারভেদ, অর্থাৎ ভাব বিবেচনায় ক্রিয়াকে কয়টা ভাগে ভাগ করা হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। মাথায় রাখবা, ভাব বিবেচনায় ক্রিয়ার প্রকারভেদ হচ্ছে দুই প্রকার, অর্থাৎ ভাব বিবেচনায় ক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা হয়। আমি আবার একটু বলে দিচ্ছি, আমাদের এই যে ক্রিয়ার যে টপিকসটা সেই ক্রিয়ার টপিকসটা সকলের জন্য প্রযোজ্য। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যারা এসএসসি 26 ব্যাচ এবং হচ্ছে 27 ব্যাচ এবং এসএসসি 26 ব্যাচ সকলের জন্য এই ক্লাসটা প্রযোজ্য, এবং যারা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে। আসেন, সমাপিকা ক্রিয়া কাকে বলে, আমরা যেটাকে ইংরেজিতে বলি ফাইনাইট ভার্ব, অর্থাৎ সমাপিকা ক্রিয়া কাকে বলা হয়। যদি বলা হয় যে সমাপিকা ক্রিয়া কাকে বলে, মাথা রাখবেন যে সকল ক্রিয়া দ্বারা বাক্যের ভাব সম্পন্ন হয়, কি বললাম, যে সকল ক্রিয়া দ্বারা বাক্যের ভাব সম্পন্ন হয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। তাহলে দেখো, এখন যদি বলা হয় ভাব বিবেচনায় ক্রিয়ার প্রকারভেদ কয়টা, দুইটা, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে আমরা শিখবো অসমাপিকা ক্রিয়া। এখন সমাপিকা ক্রিয়া কাকে বলে বললাম, যে সকল ক্রিয়া দ্বারা বাক্যের ভাব সম্পন্ন হয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। যেমন আমি বললাম ছেলেরা ফুটবল খেলছে, কি বললাম, ছেলেরা ফুটবল খেলছে, এখানে ক্রিয়া কোনটা ভাইয়া, খেলছে। তাহলে দেখো তো, ছেলেরা ফুটবল খেলছে, এই বাক্য, এই যে এখানে ক্রিয়াপদ, এটা দ্বারা বাক্যের ভাব সম্পন্ন হচ্ছে কিনা, বাক্যের ভাব সম্পন্ন হচ্ছে। আমি বললাম আমি ভাত খেয়েছিলাম এবং সকল কাজ শেষ করেছিলাম। এখন খেয়াল করো যে আমি ভাত খেয়েছিলাম এবং সকল কাজ শেষ করেছিলাম। এখন আমি দেখেন এখানে খেয়েছিলাম এবং হচ্ছে শেষ করেছিলাম, এখানে আমি খেয়েছিলাম এবং করেছিলাম এর নিচে দাগ দিলাম। তাহলে খেয়াল করো যে আমি ভাত খেয়েছিলাম, তাহলে এই যে এখানে খেয়েছিলাম দ্বারা বাক্যের ভাব সম্পন্ন হচ্ছে কিনা, বাক্যের ভাব সম্পন্ন হচ্ছে। যদি বাক্যের ভাব সম্পন্ন হয় যে ক্রিয়াপদ দ্বারা তাকে বলা হবে সমাপিকা ক্রিয়া। আশা করি ক্লিয়ার। তাহলে একটু দেখো, সকল কাজ শেষ করেছিলাম, তাহলে এখানে এই করেছিলাম দ্বারা বাক্যের ভাব সম্পন্ন হচ্ছে কিনা, বাক্যের ভাব সম্পন্ন হচ্ছে। যদি সম্পন্ন হয় তাহলে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আশা করি ক্লিয়ার। এবার আসেন আমরা অসমাপিকা ক্রিয়া নিয়ে কথা বলবো। দেখো, অসমাপিকা ক্রিয়াটা কি, আমরা সমাপিকা ক্রিয়া বলছি যে সকল ক্রিয়া দ্বারা বাক্যের ভাব সম্পন্ন হয় সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর যে সকল ক্রিয়া দ্বারা বাক্যের ভাব সম্পন্ন হবে না সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমি বললাম কুসুম কুসুম ভাত খেয়ে খেলা দেখতে গেল। তাহলে একটু খেয়াল করেন আমি কি বললাম, কুসুম ভাত খেয়ে খেলা দেখতে গেল। এখন আমি এই সিম্পলি খেয়ে নিচে দাগ দিলাম। পরীক্ষা যেভাবে কোশ্চেনটা আসবে যে এভাবে একটা বাক্য দিয়ে দিবে, বাক্যের মধ্যে যে কোনো একটা ক্রিয়াপদের নিচে দাগ দিয়ে দিবে। এভাবে খেয়ে নিচে দিতে পারে, দেখতে নিচে দিতে পারে, গেলর নিচে দাগ দিতে পারে। এখন আপনাকে যে কোনো একটা নিচে দাগ দেওয়া থাকবে, আপনাকে পরীক্ষা এটাকে অ্যান্সার করতে হবে। তাহলে একটু খেয়াল করো, কুসুম ভাত খেয়ে খেলা দেখতে গেল। তুমি সিম্পলি দেখো তো, এখন আমি যে খেয়ে শব্দটা, খেয়ে শব্দের পরে হচ্ছে আমি এই জায়গাটাকে মানে ঢাইকা দিলাম, বললাম কুসুম ভাত খেয়ে, বাক্যের ভাব কি সম্পূর্ণ হচ্ছে, বাক্যের ভাব সম্পূর্ণ হচ্ছে না। যদি বাক্যের ভাব সম্পূর্ণ না হয় তাহলে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আবার দেখেন এটাতে যাই, বললাম কুসুম ভাত খেয়ে খেলা দেখতে, বাক্যের ভাব কি সম্পূর্ণ হচ্ছে, বাক্যের ভাব সম্পূর্ণ হচ্ছে না। তাহলে এই দেখতে পদটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কিন্তু বললাম গেল, তাহলে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে এটা কোন ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যখন সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা
অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ এতক্ষণ ছিল ব্যক্তির নিচে দাগ দিছে অথবা দাগ দিল গেলন নিচে, তাহলে আপনি বললেন যে ব্যক্তির নিচে দাগ দিলে অসমাপিকা ক্রিয়া, গেলন নিচে দাগ দিলে হচ্ছে সমাপিকা ক্রিয়া। কিন্তু যদি এইখানে দেখতে গেলন নিচে দাগ দেয় তাইলে ভাই এটা কোন ক্রিয়া? তাহলে মাথায় রাখবা অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া একসাথে যুক্ত হয়ে তৈরি করে যৌগিক ক্রিয়া। আমরা একটু পরে এটা শিখবো। তাহলে খেয়াল করো, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া একসাথে যুক্ত হয়ে কোনটা তৈরি করে? যৌগিক ক্রিয়া। তাহলে আশা করব যে ভাব বিবেচনায় ক্রিয়ার প্রকারভেদ যেটা ছিল সেটা সবাই ক্লিয়ার। ওকে, এবার আসেন আমরা বাক্যে কর্মের উপস্থিতিতে ক্রিয়া শ্রেণীবিভাগগুলা পড়ি। ওকে, দেখেন বাক্যের কর্মের উপস্থিতিতে ক্রিয়া হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে অকর্মক ক্রিয়া, একটা সকর্মক ক্রিয়া, লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। তাহলে একটু খেয়াল করো, আমরা কর্মক ক্রিয়া পাচ্ছি, এখানে কি পাচ্ছি? অকর্মক, দ্বিকর্মক, অকর্মক, সকর্মক, আর এখানে পাচ্ছি দ্বিকর্মক। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এখানে কর্ম পাচ্ছি, অর্থাৎ এখানে কর্ম নিয়ে কিছু না একটা ঝামেলা আছে। তো এখন দেখো, অকর্মক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার মধ্যে বা যে বাক্যের যে ক্রিয়ার কর্ম থাকবে না সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া। অর্থাৎ একটা বাক্য যে বাক্যের মধ্যে ক্রিয়া আছে কিন্তু কর্ম নাই সেটা অকর্মক, আর যে বাক্যের মধ্যে ক্রিয়াও আছে কর্মও আছে সেটা হচ্ছে সকর্মক। যে বাক্যের মধ্যে ক্রিয়া আছে একটা কিন্তু কর্ম আছে দুইটা, তাহলে সেটা হচ্ছে দ্বিকর্মক। ওকে, আমরা হচ্ছে একটু উদাহরণের মধ্যে যাই। আমি বললাম আমি খাই, বললাম আমি যাই, বললাম আমি দেখি। তাহলে একটু খেয়াল করেন, এখানে আমি খাই, আমি যাই, আমি দেখি। তাহলে দেখেন আমি কি খাই বলা আছে, কর্ম আছে, কর্ম নাই, তাহলে এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। বললাম আমি যাই, এখানে কি কোথায় যাচ্ছি বলা আছে, বলা নাই, তাহলে এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। বললাম আমি দেখি, কি দেখি বলা আছে, বলা নাই, তাহলে সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া। আরেকটা সিম্পল জিনিস মাথায় রাখবা, আমরা ভাব বিবেচনায় ক্রিয়া পড়ছিলাম দুই প্রকার, একটা হচ্ছে সকর্মক, একটা হচ্ছে একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া দ্বারা বাক্যের ভাব সম্পন্ন হবে, অসমাপিকা ক্রিয়া দ্বারা বাক্যের ভাব সম্পন্ন হবে না। তাহলে একটু খেয়াল করো যে অকর্মক ক্রিয়া হোক, সকর্মক ক্রিয়া হোক, বিকর্মক ক্রিয়া হোক, যে ক্রিয়াই বের হবে প্রত্যেকটা ক্রিয়াই হচ্ছে কোন ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। কারণ দেখো আমি খাই, বাক্যের ভাব সম্পন্ন হচ্ছে, অবভিয়াসলি হচ্ছে, যদি হয় সেটা সকর্মক। তাহলে দেখো আমি খাই, আমি যাই, আমি দেখি, তাহলে এইগুলা হচ্ছে এখানে অকর্মক ক্রিয়া। ওকে, আসেন এবার হচ্ছে সকর্মক ক্রিয়া। আমি এইগুলোর উদাহরণ দেই। আমি বললাম আমি ভাত খাই। তোরা তো এখন অনেক স্মার্ট মানুষ, তোরা বলবি যে আমি পিৎজা খাই। তাহলে খেয়াল করেন এখানে যে ক্রিয়া আছে, তাহলে এই ক্রিয়া কি খায়, কি খাচ্ছি? ভাত খাচ্ছি। তাহলে এখানে কর্ম আছে কি নাই? কর্ম আছে, তাহলে এটা হচ্ছে সকর্ম ক্রিয়া। আমি বললাম আমি মালদ্বীপ যাই। কোথায় যাই? মালদ্বীপ যাই। তাহলে এখানে কর্ম আছে কিনা? কর্ম আছে, তাহলে মালদ্বীপ এখানে কর্ম, তাই এটা হচ্ছে সকর্মক ক্রিয়া। আশা করব এখানে সকর্মক এবং হচ্ছে অকর্মক সবাই ক্লিয়ার। তাহলে আসেন এখন আমরা দ্বিকর্মক নিয়ে কথা বলি, যেহেতু এখানে আমাদের এর মধ্যে জায়গা নাই, আমি একটু উপরে লেখার চেষ্টা করি, এখানে লেখার চেষ্টা করি। তাহলে একটু খেয়াল করেন যে বলছে দ্বিকর্মক ক্রিয়াটাকে, দ্বিকর্মক ক্রিয়া হচ্ছে যেই বাক্যে কর্মে ক্রিয়ার কর্ম দুইটা থাকে তাকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া। আবার কি বললাম দেখেন, যে বাক্যে ক্রিয়ার কর্ম দুইটা থাকে তাকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া। আমি বললাম বাবা আমাকে কলম দিলেন। কি বললাম? বাবা আমাকে কলম দিলেন। একটু খেয়াল করেন তো, বাবা আমাকে কি দিলেন? কলম দিলেন। তাহলে কাকে দিছে? আমাকে দিছে। কি দিছে? কলম দিছে। তাহলে খেয়াল মাথায় রাখবা, ক্রিয়াকে যদি আমরা কাকে বা কি দ্বারা প্রশ্ন করি তখন যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কর্ম। তাহলে দেখো, বাবা কাকে কলম দিলেন? আমাকে। তাহলে আমি হচ্ছে একটা কর্ম। বাবা আমাকে কি দিলেন? কলম দিলেন। তাহলে কলমটা হচ্ছে এখানে কর্ম। যেহেতু এটার জীবন আছে, মানে ব্যক্তিবাচক বুঝাইলে সেটা ব্যক্তি বুঝাইলে সেটাকে বলা হয় গৌণ কর্তা। কোন কর্তা?
তাহলে খেয়াল করো, এখানে আমাকে আমাকে হচ্ছে এখানে গৌণ কর্ম, মানে ব্যক্তিবাচক বুঝাইলে গৌণ কর্ম, আর বস্তু বুঝাইলে মুখ্য কর্ম। ক্লিয়ার? তাহলে একটু খেয়াল করো, এই যে কর্ম এখানে দুইটা আছে, কর্ম দুইটা থাকলে সেটাকে কি বলা হবে, কোন ক্রিয়া বলা হবে? এই ক্রিয়াটাকে বলা হবে দ্বিকর্মক ক্রিয়া। আমি বললাম শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়ান। তাহলে এখানে ক্রিয়া কোনটা? পড়ান। কাকে পড়ান? ছাত্রকে। কি পড়ান? ব্যাকরণ পড়ান। তাহলে এখানে কর্ম কয়টা? কর্ম দুইটা। তাহলে কর্ম দুইটা থাকলে সেটাকে বলা হবে দ্বিকর্মক ক্রিয়া। আশা রাখবো আমি যে আমাদের যে বাক্যে কর্মের উপস্থিতি ক্রিয়ার তিন প্রকার ক্লিয়ার, সমাপিকা অসমাপিকা ক্রিয়া ক্লিয়ার, অর্থাৎ ভাব বিবেচনা ক্রিয়ার প্রকারভেদ ক্লিয়ার। তো আমি একটা ক্লাসে দুইটা টাইপ পড়ানোর চেষ্টা করছি, আরেকটা টাইপ যেটা আমাদের গঠন বিবেচনায় ক্রিয়ার শ্রেণীবিভাগ, ইনশাল্লাহ এটা পরবর্তী লেকচারে পড়াই দিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।